বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে হলো কেশিয়ারিতে বাইক র্যালি। দোরগোড়ায় বিধানসভার ভোট প্রচারে বিভিন্ন নতুন কৌশল নিয়ে কোমর বেঁধে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো। এবার নয়া কর্মসূচি নিয়ে এলো বিজেপির যুব মোর্চা। 21-এর ভোটকে সামনে রেখে বিজেপি রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচি নিচ্ছে। এবার পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা কেন্দ্রে বাইক র্যালি করবে যুব মোর্চা, যার নাম দেওয়া হচ্ছে যুব আক্রোশ অভিযান। বিজেপি যুব মোর্চা এবং মহিলা মোর্চাদের যৌথ উদ্যোগে কেশিয়ারের উত্তর মণ্ডল এবং দক্ষিণ মণ্ডলের সহযোগিতায় বাইক র্যালি কর্মসূচি হয় এদিন। বিজেপির দাবি, প্রায় 2000 বাইক নিয়ে এদিনের এই মিছিল হয়। এদিন ভসরা থেকে খাজরা পর্যন্ত এই মিছিল সংগঠিত হয়। উদ্দেশ্য, তৃণমূল কংগ্রেস যেমন মানুষকে বাইক মিছিল করে একটা বিশৃঙ্খলা তৈরি করছে, তারই প্রতিবাদে এদিনের বিজেপির মোর্চার পক্ষ থেকে ঐতিহাসিক মিছিল সংগঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপির জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক অভিজিৎ পণ্ডিত, অনিমেষ পৈরা, সোনালী সরেন প্রমুখ। আমাদের এই আজ বিশেষ কর্মসূচি বলতে আমরা বাইক র্যালি করছি, এক ঐতিহাসিক বাইক র্যালি। আজ পর্যন্ত কেশিয়ারিবাসী এবং কেশিয়ারি বিধানসভা ব্যাপী আমরা এই বাইক র্যালি করছি। বেশি সংখ্যক র্যালি আমাদের কেশিয়ারি দক্ষিণ মণ্ডল এবং উত্তর মণ্ডল থেকে। আমরা এই ঐতিহাসিক বাইক র্যালি, যা আজ পর্যন্ত কেশিয়ারিবাসী এর আগে কোনোদিন দেখিনি, আমরা এই বাইক র্যালি করছি, আমাদের শক্তি প্রদর্শন করছি যে আমরা কেশিয়ারিতে কতটা স্ট্রং। ঠিক কারণে এই বাইক র্যালি? কোনো কারণ নয়, আমাদের এটা একটা কর্মসূচি। বাইক র্যালি জাগানো, আমাদের কর্মীদেরকে জাগানোর জন্য এই বাইক র্যালি আমরা কর্মসূচি নিয়েছি। আমরা টোটাল 3500 বাইক নিয়ে এই র্যালি করছি। কোথা থেকে কত দূর? আমরা শুরু করেছি কেশিয়ারি জগন্নাথ মন্দির মাঠ থেকে, আমরা ভসরা গেছি, ভসরা থেকে আমরা খাজরা যাব, খাজরা থেকে আমরা রিটার্ন আসবো। উদ্দেশ্য কি রয়েছে এই বাইক র্যালির? উদ্দেশ্য, সাধারণ জনগণকে আমরা এই বাইক র্যালির মাধ্যমে দিয়ে বিজেপি মানুষের প্রতি যে ছেয়ে গেছে আজ দেশে, আমরা সেইটা জানানোর জন্য এবং আমাদের যে কর্মীবৃন্দ যারা পুরানো এবং নতুন, ওদেরকে আগ্রহ দেওয়ার জন্য আমরা এই বাইক র্যালি করছি। বেশ কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের দুবার বাইক র্যালি হলো, কি বলবেন এ নিয়ে? না, আমরা ওই নিয়ে বিশেষ কিছু বলতে চাই না ওনাদের উদ্দেশ্যে। আমরা আমাদের কর্মসূচি করছি, ওনারা ওনাদের কর্মসূচি করেছেন, ঠিক আছে, আমাদের ওই নিয়ে কিছু বলার নেই। কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে গোপীবল্লভপুরে পদযাত্রা করল ঝাড়গ্রাম জেলা নাগরিক অধিকার সমিতি। কেন্দ্রের বিজেপি সরকারের প্রবর্তন করা নয়া কৃষি আইন 2020 কৃষক স্বার্থ বিরোধী। দেশের বৃহৎ পুঁজিপতিদের স্বার্থ রক্ষার জন্য এই আইন তৈরি করেছে বিজেপি সরকার। এই অভিযোগে দেশব্যাপী শুরু হয়েছে কেন্দ্র সরকার বিরোধী আন্দোলন। ইতিমধ্যে পথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে কৃষক সংগঠন সহ সামাজিক সংগঠনগুলো। সেই ধারাবাহিকতায় বুধবার ঝাড়গ্রাম জেলা নাগরিক অধিকার সমিতির পক্ষ থেকে গোপীবল্লভপুর বাজারে হলো বিশাল পদযাত্রা। এদিন নাগরিক অধিকার সমিতির পদযাত্রায় প্রচুর মানুষ অংশ নিয়ে কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবি তোলার পাশাপাশি আঞ্চলিক শিল্পকর্মের সঙ্গে যুক্ত সমস্ত শিল্পীদের শিল্পী ভাতা দেওয়ার দাবি তোলেন। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের সভাপতি তপন মুর্মু, ব্লক সদস্য শুক্লাল মুর্মু, জেলা সদস্য ধীরেন্দ্রনাথ বাস্কি সহ আরো অনেকে। নন্দকুমারে শুরু হলো 300 বছরের প্রাচীন ভীম মেলা। চলবে আগামী 10 দিন ধরে। প্রায় 25 ফিট উঁচু ভীমের গলায় থরে থরে সাজানো অবস্থায় ঝুলছে অসংখ্য টাকার মালা। লক্ষাধিক টাকার ওই মালা সহ বিশাল আকার ওই ভীম মূর্তির পাশে সাজানো রয়েছে আরো প্রায় 150টি ভীমের প্রতিমা। মন্দিরের সামনে মহিলা, পুরুষ, শিশু, কিশোর মিলিয়ে হাজার হাজার ভক্তের ভিড়ে জমজমাট সারা মন্দির চত্বর। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত তারাগেরা গ্রামের ভীম পুজো উপলক্ষে বসেছে ভীম মেলা। ভীম একাদশী তিথিতে ভীমের আরাধনা ঘিরে মঙ্গলবার থেকে ভীম মন্দির সংলগ্ন মাঠে বসেছে ওই মেলার আসর। 10 দিন ধরে চলবে এই মেলা। গ্রামের সম্পাদক জানান, 300 বছরের প্রাচীন এই ভীম মেলা দীর্ঘদিন ধরে গ্রামের বাসিন্দাদের উদ্যোগে এই ভীম পুজোর আয়োজন হয়ে আসছে। প্রতি বছর মেলার সময় ভিড় জমান দূর থেকে বহু ভক্তের দল। ভীমের মন্দিরে পুজো দিতে এসেছিলেন তমলুকের মিনতি ধারা। বলেন, ছোটবেলা থেকেই এই মেলায় আসছি। 300 বছরের ঐতিহ্য বজায় রেখে এখনো পুজোর আয়োজন করা হচ্ছে। মেলায় লোক সমাগম আগের চেয়ে অনেক বেড়েছে। ভীমের মন্দিরে পুজো উপলক্ষে সামনে মেলার মাঠে বসেছে মিষ্টি, খাওয়ার দোকান, নানা জিনিসপত্রের দোকান। প্রতিদিন সন্ধ্যায় মেলার মাঠে থাকছে কীর্তন গান, কবি গান,
যাত্রাগান সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। সবাই বিশ্বাস করে, আমি এই গ্রামে সুমনা অধিকারী, সবাই খুব বিশ্বাস করে বাবাকে। এই বছরের দিনে আমরা তো জানি এই লকডাউনে বাবারা দর্শন পাবে, ভোর 4টে থেকে উঠে এসছি। যাই হোক, বাবা দর্শন সবাই পেল এই পুজোর মধ্যে খুব মানে আনন্দ। এখন এটা 11 দিনের মেলা চলবে। আমাদের এই মেলা দীর্ঘ প্রাচীন মেলা, বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দরা আসে, পুজো অঞ্জলি দেন এবং অনেক মানুষকে আসে। পুজোয় কি কি অনুষ্ঠান থাকছে? এই ফাংশন, যাত্রা, কীর্তন, এইসব বিভিন্ন রকম অনুষ্ঠান আছে, মনোজ্ঞ অনুষ্ঠান আছে। তৃণমূলের বিরূপ প্রচারের জবাবে বাঙালিয়ানা প্রচারে বিজেপির মাছে ভাতে বাঙালি। পাতে ছিল আলু ভাজা, সবজির তরকারি, ডাল, মাছের ঝোল, চাটনি, আর শেষ পাতে বাঙালির গর্ব রসগোল্লা। পেট ভরে খেলেন মানুষজন। এ কোনো অনুষ্ঠান বাড়ির ভোজ নয়। তৃণমূলের অবাঙালির তত্ত্বের জবাব দিতে ভোটের আগে মাছে ভাতে বাঙালি সংস্কৃতির আবেগকে তুলে ধরে বাজিমাত করার চেষ্টা বিজেপির। প্রসঙ্গত, কয়েকদিন আগে নবান্ন থেকে মা প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বিধানসভা ভোটের আগে রাজ্যে আসা প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, আবার কখনো জেপি নাড্ডা সহ অন্যান্য নেতাদের মমতা অবাঙালি বলে আক্রমণ করেছেন। তারই জবাব দিতে এবার বাঙালি আনাকে হাতিয়ার করেছে বিজেপি। বুধবার এগরা বিধানসভার অন্তর্গত 2 নম্বর ব্লকের দুবদা অঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে বসে পাত পেরে বিজেপি নেতারা খেলেন মাছ, ডাল, ভাত, তরকারি ও মিষ্টি। উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিদেশ পাত্র, কনিষ্ক পান্ডা, অমিয়াংশু সাহু সহ অন্যান্যরা। আমরা কাশ্মীরে 370 ধারা তুলে দিয়েছি, আর বাংলার কে প্রভু বলে কি এদের কি আমাদের মার খাওয়াবে? অতই সোজা। হিন্দু মা বোনেরা ঘন্টা দিয়ে থাকে বলে হিন্দু মেয়েরা কাউকে কিছু বলে না বলে আমরা জাগতে পারি দুর্গার মতো। সে প্রমাণ আমরা দিয়েছি। আপনার দলের নেত্রী মমতা ব্যানার্জি লড়াই করে এসছে। তিনি যদি হিন্দু হন, জানি না তিনি খালা না তিনি কোন ডাকে বিশ্বাসী, আমি তো মনে করি না উনি বাংলার মেয়ে। বাংলার মেয়ে যদি হতে ওই কে প্রভু মদন, তোমার ওই কেষ্ট যে ভাষা বলছে তার উত্তর আমাদের আছে বন্ধু, উত্তর আছে। তুমি আলু দেখাবে, আমি তোমাকে বাঁধাকপি দেখাবো। তুমি আমাকে আলু দেখাবে, আমি বাঁধাকপি মারবো। অনেক বড় ইলেকশনটা ঘোষণা হতে দিন প্রভু দয়াময়, ইলেকশনটা ঘোষণা করতে দিন। আপনি বাড়ি থেকে বেরোতে পারেন তো? আপনি তো বিজেপি করবেন বলে অ্যাপ্লিকেশন করেছিলেন, কি হয়ে গেল? বিজেপিতে এসে ওই ধর্মের প্রতি সুৎসুরানি দেওয়া চলবে না। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। দেখতে থাকুন সানন্দা নিউজ। একটি বিশেষ ঘোষণা। কেশিয়াড়ি জীববৈচিত্র্য ও শিশু বিনোদন উদ্যান প্রত্যুষা পার্ক আগামী 22শে ফেব্রুয়ারি 2021 সোমবার থেকে 4 মার্চ 2021 বৃহস্পতিবার পর্যন্ত বিশেষ কারণবশত বন্ধ থাকবে। ওই দিনগুলোতে সাধারণ দর্শনার্থীদের জন্য পার্কের দরজা বন্ধ থাকবে। আপনাদের সহযোগিতা কাম্য। নির্দেশানুসারে কেশিয়াড়ি প্রত্যুষা পার্ক কর্তৃপক্ষ। সম্পূর্ণ বিদেশি প্রযুক্তিতে বায়োফ্লকের সাহায্যে বিভিন্ন মাছের চাষ করে স্বনির্ভর হন। এই ব্যবসায় অর্থ ও পরিশ্রম দুই কম লাগে। এই পথে আপনাকে দিশা দেখাবে জিকে বায়োফ্লক ফিশ ফার্মিং অ্যান্ড ব্রিডিং। আমাদের এখানে আমুর মাছের ডিম এবং বাচ্চা পাওয়া যায়। এছাড়াও কই মাছ, ট্যাংরা মাছ, মাগুর মাছ, শিঙি মাছের শীট পাওয়া যায়। পাশাপাশি বায়োফ্লকের সমস্ত মালপত্র পাবেন এখানে। প্রোপাইটার কার্তিক বেরা, চকমক, রামপুর, খড়গপুর 2। আপনি এখান থেকে আমুরের সিট থেকে শুরু করে কই, মাগুর, বায়োফ্লকে যা যা লাগে সেগুলো আপনি পেয়ে যাবেন এবং পুকুর
ক্যাম্পাসে যদি আমুর সিট যদি আপনি পেতে চান তাহলে কল করবেন বা যোগাযোগ করবেন, আপনি পেয়ে যাবেন। মোবাইল নাম্বার 7003166188 or 9064684197। জয়গুরু সেবা সদন, বেলদা, মোহাম্মদপুর, পশ্চিম মেদিনীপুর। এখানে প্রতি সপ্তাহে মঙ্গলবার সকাল 9:30 থেকে দুপুর 2টো পর্যন্ত রোগী দেখছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার পৃথা চৌধুরী। প্রত্যহ সকাল 9:30 থেকে দুপুর 2টো পর্যন্ত রোগী দেখছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ মিশ্র। প্রতি সপ্তাহে শনিবার সকাল 11টা থেকে রোগী দেখছেন স্ত্রী, প্রসূতি ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার আকাশ মণ্ডল। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল 10টা থেকে রোগী দেখছেন জেনারেল ফিজিশিয়ান ও বাত বিশেষজ্ঞ ডাক্তার অভ্রদীপ ভট্টাচার্য। প্রতি সপ্তাহে শুক্রবার বিকেল 3টে থেকে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার কাজী বেনজারুল হক। প্রতি মাসে 15 দিন অন্তর বুধবার সকাল 9টা থেকে রোগী দেখছেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার শুভদীপ দে। জয়গুরু সেবা সদন, বেলদা, মোহাম্মদপুর, পশ্চিম মেদিনীপুর। আরাধ্যা লেডিস বিউটি পার্লার, এখানে ফেশিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর, হেয়ার স্পা, হাইলাইট, পার্মানেন্ট হেয়ার স্ট্রেটনিং যত্ন সহকারে করানো হয়। এছাড়াও এখানে সুলভ মূল্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মেকআপ আর্টিস্টের কোর্স করানো হয়। এখানে বন্দুকের সাহায্যে কানে লতি ও নাক ফোটানো হয়। আমাদের আরেকটি নতুন বিভাগ হলো আরাধ্যা লেডিস কর্নার। এখানে নামি দামি কোম্পানির নাইটি, কুর্তি, ব্লাউজ, প্লাজো ইত্যাদি পাওয়া যায়। এছাড়াও কেশিয়ারিতে সর্বপ্রথম গোল্ড প্লেটেড জুয়েলারির রকমারির সম্ভার নিয়ে হাজির আরাধ্যা লেডিস কর্নার। আমাদের ঠিকানা কেশিয়ারি বাস স্ট্যান্ড হইতে থানা যাওয়ার পথে, গৌরাঙ্গ মঠ পেরিয়ে ডান দিকের আশ্রম যাওয়ার রাস্তায়। মোবাইল 9547504240। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী সংবাদে। ট্রাকের ধাক্কায় আশঙ্কাজনক এক সাইকেল আরোহী। বুধবার সন্ধ্যা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 5 নম্বর ওয়ার্ড গোসাইবাজার এলাকায় ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ওপর। জানা যায়, গোসাইবাজার থেকে একটি ট্রাক গাছ শীতলার দিকে যাচ্ছিল। সে সময় গোসাইবাজার রেগুলেটেড মার্কেটের রাস্তা থেকে একটি সাইকেল আরোহী রাজ্য সড়কে উঠে পড়ে। সাইকেল আরোহী কিছু বুঝে ওঠার আগেই ট্রাকটি সাইকেল আরোহীকে ধাক্কা মেরে রাজ্য সড়কের ডান দিকে চলে যায়। ঘটনায় সাইকেল সমেত আরোহী ট্রাকের সামনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর চোট পেয়েছে পায়ে এবং মাথায়। পুলিশ সূত্রে জানা যায়, আশঙ্কাজনক ওই সাইকেল আরোহীর নাম সুশান্ত মণ্ডল, বয়স 45, পেশায় রাজমিস্ত্রি। চন্দ্রকোনা থানার 1 নম্বর কলোনিতে বাড়ি। স্থানীয়রা রক্তাক্ত ওই সাইকেল আরোহীকে টেনে বার করে টোটোয় করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখান থেকে দ্রুত স্থানান্তরিত করে দেওয়া হয় মেদিনীপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার পুলিশ। মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের তৎপরতায় তা নিয়ন্ত্রিত হয়। রাজমিস্ত্রির কাজ করে, রাজমিস্ত্রির কাজ ছেড়ে সন্ধ্যাবেলা ওই 6টা, তখন ওই 6:30 7টা বাজবে। সেই সময় মার্কেট থেকে উঠছিল মেন রাস্তায়। সেই অবস্থায় এক গুড়ি গাড়ি এসে চেপে দিয়েছে। মানে কেমন আছে? কি না, বেশ ভালো নয়। কি ঘটনা? ইয়ে হয়ে গেছে, মানে নিচের দিকটা কেটে বেরিয়ে যায়নি, চামড়া সহ ঝুলছে। আর একটা সাইড চেপে দিয়ে এবারে থেতো করে দিয়েছে একটা সাইড। একটা মেদিনীপুর পাঠানো হচ্ছে। এবারে ওখান থেকে এবারে কি অবস্থায় চিকিৎসার চিন্তা ভাবনা করা যাবে। কি নাম বা কোথায় বাড়ি কিছু জানা গেছে? সুশান্ত মণ্ডল, 3 নম্বর কলোনি। 3 নম্বর কলোনিতে বাড়ি। 3 নম্বর কলোনিতে বাড়ি। কেশিয়ারিতে একটি কোচিং সেন্টারের উদ্যোগে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো নিজস্ব সেন্টারে। বুধবার সকালে একটি সুসজ্জিত র্যালিও করা হয় ওই কোচিং সেন্টারের পক্ষ থেকে। সেখানে সমাজ সচেতনতার বার্তা দেওয়া হয়। এই সুসজ্জিত র্যালি কেশিয়ারি সর্বমঙ্গলা মন্দিরের পাশ থেকে শুরু হয়। কেশিয়ারি মিনি মার্কেট এবং বাস স্ট্যান্ড ঘুরে ওই কোচিং সেন্টারে শেষ হয়। শতাধিক ছাত্রছাত্রী এই পদযাত্রায় অংশগ্রহণ করে। এরপর সন্ধ্যাবেলা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়, যেখানে কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের নিয়ে নাচ, গান, আবৃত্তি, জিমন্যাস্টিক প্রদর্শিত হয়। দর্শক আসনে ছাত্রছাত্রী এবং বাড়ির অভিভাবক অভিভাবিকারা ছিলেন। নিজেদের বাড়ির ছেলে মেয়েদের অনুষ্ঠানকে স্বাগত জানায় এবং তাদের উৎসাহিত করে। উক্ত অনুষ্ঠানে তারা একটি ম্যাগাজিন প্রকাশ করে। পাশাপাশি নতুনদের বরণ করে নেওয়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীয় ছিল এদিনের অনুষ্ঠানে। বিভিন্ন সাংস্কৃতিক ধারাকে বজায় রাখার জন্য এই ধরনের আয়োজন বলেই জানান কোচিং সেন্টারের মুখ্য শিক্ষক সুধাংশু চিংড়ি।
জীবন মানে ওঠা পড়া, জীবন ভাঙা গড়া, ভাঙতে করতে উঠতে পড়তে সময় চলিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। আমাদের এই প্রতিষ্ঠান এটা ৮ম বর্ষ পূর্তি হলো। 2014 সালে শুরু হয়েছিল। আমরা প্রথম 14 জন স্টুডেন্টকে নিয়ে শুরু করেছিলাম। বর্তমানে আমাদের স্টুডেন্টের সংখ্যা প্রায় 230 অ্যাবাভ। তো আমাদের ভালোই চলছে। আমাদের সবে স্যারেরাই মন দিয়ে পড়ান এবং দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা আসে এখানে পড়তে। আমরা লকডাউনের সময় আমাদের যতজন টিচার ছিলেন, শিক্ষক ছিলেন, সবাই অনলাইনের মাধ্যমে পড়িয়েছেন। অনেকে ইউটিউবের করে ইউটিউবে দেখিয়েছেন, অনেকে অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পড়িয়েছেন, অনেক সাহায্য করেছেন। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা এটা সব ৮ম বর্ষ পূর্তি হলো, তো 7 বছর ধরেই চলছে। আমরা প্রতি বছরের ন্যায় আমরা এই বছরও এই অনুষ্ঠানটা করেছি। তো সমস্ত স্টুডেন্টরা এখানে অংশগ্রহণ করে এবং তারা খুব আনন্দের সহিত এখানে অনুষ্ঠানটি করে এবং অনুষ্ঠানটায় প্রতিষ্ঠায় আমাদের ছিল প্রথমে র্যালি ছিল আজকে, তারপরে ছিল আমাদের কিছু খেলা ছিল, পরিবেশ সচেতনতামূলক র্যালি ছিল, তারপরে আমাদের কিছু খেলা ছিল, পাসিং দ্য বল, মিউজিক্যাল চেয়ার, এই ধরনের কিছু খেলা ছিল। র্যালিটা ছিল আমাদের এই মংলা মন্দিরের ধার দিয়ে হয়ে আমরা গিয়েছিলাম মিনি মার্কেটের মধ্যে দিয়ে হয়ে আমরা স্ট্যান্ড হয়ে আমরা হসপিটাল হয়ে বিডিও অফিসের সামনে দিয়ে হয়ে আমরা র্যালিটা এখানে সমাপ্ত। আমাদের স্লোগান ছিল জল বাঁচান, প্রাণ বাঁচান, বিশ্ব উষ্ণায়ন দূর করুন, গাছ লাগান। এছাড়াও আমাদের করোনা ছিল বড় একটি জায়গাতে, করোনা ভয়াবহতা যে বিশ্বতে যে ভয়াবহতা ছড়িয়ে পড়েছে তার নিয়ে। এবং একটা জিনিস আমাদের বেশি বলার ছিল, যেটা হলো এখনকার বর্তমান পড়াশোনাতে শিশুদের হাতে মোবাইল ফোন দেওয়া হচ্ছে। তো এই শিশুদের হাতে যাতে না মোবাইল ফোনটা দেওয়া হয়, এই মোবাইল ফোনটা যাতে শিশুদের হাতে না দিয়ে তাদের ভবিষ্যৎটা নষ্ট করা হয়, ওইটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। এই মুহূর্তে কতজন স্টুডেন্ট রয়েছে? আমাদের 230-এর উপরে স্টুডেন্ট আছে। কি নাম? আমার নাম সুধাংশু চিংড়ি। সামনেই 2021-এর বিধানসভা নির্বাচন ঘিরে সমস্ত রাজনৈতিক দলগুলির প্রস্তুতি তুঙ্গে। চলছে দেওয়াল লিখন প্রচার। পূর্ব মেদিনীপুরের মহিষা দলের তেঁতুলবেড়িয়ায় বেশ কয়েকটি অঞ্চলে বিজেপির দেওয়াল লিখন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তেঁতুলবেড়িয়ার বেতকুণ্ডু অঞ্চলের দেওয়াল লিখনে বিজেপির নিজস্ব প্রতীক দিয়ে বিজেপিকে আসন্ন নির্বাচনে জয়যুক্ত করার কথা বলা হয়েছে, কিন্তু তার নিচে লেখা হয়েছে আমরা আদি বিজেপি। এই আমরা আদি বিজেপি কথাটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানোতর।
বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি তপন ব্যানার্জি বলেন, এগুলি তৃণমূলের চক্রান্ত। যেহেতু প্রার্থী ঘোষণা হয়নি, সেহেতু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সর্বত্র প্রতীক চিহ্ন দিয়েই প্রচারের কথা বলা হয়েছে। যদি এরকম কথা লেখা থাকে তবে তা তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র। অপরদিকে মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিলক চক্রবর্তী এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপিকে কটাক্ষ করে বলেন, সারা রাজ্য জুড়ে আদি বিজেপি, নব্য বিজেপি নানা রকম কাণ্ড চলছে। ক্ষমতায় না এসে বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পুনরায় ক্ষমতায় আনবে বলে তিনি দাবি করেছেন। ভারতীয় জনতা পার্টি এটি সর্ববৃহৎ দল, শুধু তাই নয়, আন্তর্জাতিক স্তরের এত বড় দল পৃথিবীতে কোথাও নেই। নির্বাচন আছে পশ্চিম বাংলায়, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সর্বত্র পদ্মফুল চিহ্নের প্রতীক দিয়ে দেওয়াল লিখন করার কথা নির্দেশ আমাদের মণ্ডল স্তর থেকে, বিধানসভা স্তর থেকে, জেলা স্তর থেকে, রাজ্য স্তর থেকে জানানো হয়েছে। স্বাভাবিকভাবে যেহেতু এখনো পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা হয়নি, স্বাভাবিকভাবে কর্মীরা, দলের নেতৃত্বরা প্রতীক দিয়েই বিজেপির প্রার্থীদের জয় করুন এই কথা লিখেছেন। কিন্তু আদি বা নব্য এরকমটা যদি বিষয় থেকে থাকে দেওয়াল লিখনে, এটা তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। তৃণমূল কংগ্রেস ভেবেছে যে ভারতীয় জনতা পার্টির মধ্যে অন্তর্কলহ ইত্যাদি তৈরি হয়েছে বলে এই ধরনের প্রচার করছে। এটা সম্পূর্ণ মিথ্যা, এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র বলে আমি মনে করি। বিন্দুমাত্র বিজেপি রাজনৈতিক দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আদি নব্যের কোনো ব্যাপার নেই। ভারতীয় জনতা পার্টি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার সঙ্গে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো তুলনা চলে না। এ তো আমরা অনেকদিন আগে থেকেই জানি, সারা রাজ্য জুড়ে আদি বিজেপি, নব্য বিজেপি, মাঝের বিজেপি, ছোট বিজেপি, বড় বিজেপি নানা রকম কাণ্ড চলছে। মুকুল রায় বিজেপি, দিলীপ ঘোষ বিজেপি, তথাগত রায় বিজেপি, রাহুল সিনহা বিজেপি, নূতন করে এখন তৈরি হচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপি। এ তো গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, ওদের গোষ্ঠীদ্বন্দ্বে ওরাই মরবে। ওরা এখনো কোনো ক্ষমতায় আসেনি, তাতেই এত গোষ্ঠীবাজি। কোনো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সরকারে নেই, তাতে এত গোষ্ঠীবাজি। এরা সরকারে আসবে না, বাংলার মানুষ একে জানে, এরা কোনোদিন বাংলার ক্ষমতা আসতে পারবে না। তৃণমূল এই ধরনের কাজের মধ্যে যুক্ত কোনোদিনই থাকে না, থাকবে না। এবং ওটা আমরা জানি আগে থেকেই যে নতুন করে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। আমরা দেখলাম নন্দীগ্রামে যখন সভা হচ্ছিল, সেখানে সবাই একই রকম ইতিহাস, খেজুরিতে সভা হচ্ছিল একই রকম ইতিহাস, নতুন পুরনোর মধ্যে মারপিট হয়েছে, সভা সমিতিতে হয়েছে। আবার অনেক জায়গায় দেখা গেছে চেয়ার ভাঙচুর হয়েছে, পার্টি অফিস ভাঙচুর হয়েছে। ওরা বাংলায় ক্ষমতায় আসতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে। আজকে সারা রাজ্যে জুড়ে কোনায় কোনায় আওয়াজ উঠেছে, বাংলায় নিজের মেয়েকে চায়। কেন্দ্রের বিজেপি সরকারের অপদার্থতার কারণে দিনের পর দিন বাড়ছে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম। এই অভিযোগে কেশিয়ারি ব্লকের ঘিতগ্রাম অঞ্চলের পচাখালী বুথে তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূলের উদ্যোগে হল প্রতিবাদ মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সম্পাদিকা কল্পনা শীট, ব্লকের সভাপতি অশোক রাউত, পবিত্র শীট ব্লকের আদিবাসী নেতা দেবেন হাসদা, সঞ্জয় গোস্বামী প্রমুখ। এইগুলি যাতে ঠিক তাহেন মা নোয়া খাতির থেকে আরো দোহরা নেহর দহ কাতের নোয়া সবারে না সানাম গোঠেনকে গড় জোহার এম কাতের ই নরে আর বাংলাদেশ কাতের ই নরে মুচেদার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। এইভাবে আমার বাংলায় সর্বস্তরের মানুষের জন্য তিনি চালের ব্যবস্থা করেছেন। বিনা পয়সায় চাল, বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় স্বাস্থ্য। সারা ভারতবর্ষের কোন রাজ্যে কেন্দ্র সরকার থেকে, রাজ্য থেকে তারা সমস্ত শেষ নিয়ে নিচ্ছে, তাদের কর্মঘণ্টা নিয়ে নিচ্ছে, কিন্তু কোথাও কিন্তু বিনা পয়সায় চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষার ব্যবস্থা করতে পারেনি। তারা আজকে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল মালদার এক স্কুল শিক্ষক দম্পতির। সঙ্গে আহত শিক্ষক দম্পতির 1 বছর 7 শিশু কন্যা। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল শিক্ষক দম্পতির। ঘটনায় আহত শিক্ষক দম্পতির 7 বছরের এক শিশু কন্যা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মঙ্গলবাড়ি বুলবুলি মোড় এলাকার 34 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে স্কুল শিক্ষকের বাড়ি হরিপুর ব্লকের অঞ্চলের চোকসু গ্রামে। মৃত শিক্ষকের নাম জয়ন্ত বর্মন, বয়স 35। মৃত স্ত্রীর নাম তনুশ্রী বর্মন, বয়স 28।
এবং গুরুতর আহত হয়েছেন তার 7 বছরের শিশু কন্যা। জানা গেছে বিধানসভা নির্বাচনের ভোট কর্মী হিসেবে শিক্ষক দম্পতির করোনা ভ্যাকসিন নিতে গিয়েছিলেন হরিশ্চন্দ্রপুর স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে ফিরেই বাড়ি এসে স্ত্রী এবং মেয়েকে নিয়ে ইংরেজবাজার শহরের দিকে যাওয়ার পথে বুলবুলি মোড়ের কাছেই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক সূত্রে জানা যায় ট্রাককে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ এসে দম্পতির মৃতদেহ মালদা মেডিকেল কলেজে নিয়ে যায় এবং আহত মেয়েটিকে মালদা থানার পুলিশ মৌলপুর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নিয়ে যায়। আপনার কে হয়? ও আমার পাড়াতো ভাই হয়, জয়ন্ত বর্মন। হ্যাঁ, ওনার বাবার নাম হচ্ছে আনন্দ বর্মন, বাড়ি হচ্ছে চকসাপুর, হ্যাঁ গোপালপুর, আর থানা হচ্ছে হবিপুর, ডিস্ট্রিক্ট মালদা। উনি কি করতেন? উনি শিক্ষকতা করতেন হরিশ্চন্দ্রপুর স্কুলে। কি করে হলো দুর্ঘটনাটা? কি করে হলো বলতে, ও কিছুক্ষণ আগে ভ্যাকসিন নিয়ে স্কুল থেকে আসলো। স্কুল হচ্ছে হরিশ্চন্দ্রপুরে। হ্যাঁ, আসার পরে একটা হচ্ছে কানি মোড়ে একটা গৃহপ্রবেশ ছিল, তো সেই গৃহপ্রবেশে যাওয়ার পথেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। সঙ্গে ওয়াইফ ছিল আর মেয়ে ছিল। ওয়াইফের নাম জানা আছে? হ্যাঁ, ওয়াইফের নাম হচ্ছে, আর বাচ্চাটার নাম? বাচ্চাটার নাম হচ্ছে দেবদত্তা বর্মন। এক্সপায়ার করেছে? আমি তো এখানে এসে শুনলাম। সংবাদ এই পর্যন্তই। দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।